أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا وقال عليه الصلاة والسلام ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال عليه الصلاة والسلام لا يرحم الله من لا يرحم الناس وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وقال رسول الله صلى الله عليه وسلم من آذى لي وليا فقد آذنت له للحرب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের ইসলাহে কামিল নসিব করে দেন। সমস্ত গুনাহের পথ, পাপের পথ, অন্যায় পথ বর্জন করার তৌফিক দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন উযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখনই তুমি তোমার রবকে পালনকর্তাকে ভুলে যাও তৎক্ষণাৎ আবার তাকে স্মরণ করো। আমরা মানুষ হিসাবে সার্বক্ষণিক আল্লাহকে মনে রাখা, আল্লাহকে স্মরণে রাখা বাহ্যিকভাবে এটা কঠিন, কিন্তু এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক চান যে বান্দা সব সময় আল্লাহকে স্মরণে রাখুক, বান্দা সব সময় আল্লাহকে স্মরণে রাখুক, মনে রাখুক। মন দিয়াও অন্তর দিয়াও আল্লাহকে স্মরণ করা যায়, জবান দিয়াও আল্লাহকে স্মরণ করা যায়। জবান দিয়া আল্লাহকে ডেকে ডেকে, কিন্তু সার্বক্ষণিক আমরা আল্লাহকে ডাকতে পারবো না, এই শক্তি সমর্থন আমাদের নাই, শক্তি সমর্থ আমাদের নাই। কিন্তু দিলকে, মনকে এমনভাবে আল্লাহ পাক সৃষ্টি করছেন, কেউ যদি প্রস্তুতি নেয়, প্রস্তুত হয়, দিলকে সাজায়, চেষ্টা করে, যতক্ষণ সে জাগ্রত থাকবে ততক্ষণই সে আল্লাহ পাককে স্মরণে রাখতে পারবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজি কখনোই আল্লাহকে ভুলতেন না, সব সময় আল্লাহকে স্মরণে রাখতেন। এটা একটা ট্রেনিং এর মাধ্যমে এটা শিখতে হবে। মাঝে মধ্যে গোপনে একা বসা, যেমন আসরের নামাজ পড়ে সবাই চলে গেল, আপনি বসলেন, মাগরিব পড়ে সবাই চলে গেল, আপনি বসলেন, একদম চুপচাপ বসা, এরপরে চিন্তা করা আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ চান আমি তাকে স্মরণ করি, আল্লাহ চান আমি তাকে স্মরণ করি, তাকে মনে রাখি। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। তো একটু সময় বসেই চিন্তা করা আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন। এবং হাঁটতে চলতে ফিরতে আজে বাজে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করা,
নিজেকে নিয়ে চিন্তা করা, এই হাত নিয়ে চিন্তা করা, এই হাতে কত কুদরত আল্লাহ পাকের। চোখ নিয়ে চিন্তা করা, এই চোখে আল্লাহ পাকের কত কুদরত। কিভাবে আমরা কথা বলি, এই জিহ্বাকে নিয়ে চিন্তা করা, কি কুদরত আল্লাহ জিহ্বার মধ্যে দিয়ে দিছেন। একটা গোশতই তো সে, গোশতের টুকরা। আপেল খেলে আপেলের স্বাদ, কমলা খেলে কমলার স্বাদ, টক খেলে টক বোঝা যায়, ঝাল খেলে ঝাল বোঝা যায়, মিষ্টি খেলে মিষ্টি বোঝা যায়। আমের স্বাদ, ইলিশ মাছের স্বাদ, রুই মাছের স্বাদ, শাকসবজির স্বাদ কে অনুভব করে? কার দ্বারা অনুভবটা হয়? জিহ্বার দ্বারা। এই জিহ্বাটা আল্লাহ পাকের কত বড় কুদরত। আল্লাহর সাথে ভাব কায়েম করার জন্য, সম্পর্ক কায়েম করার জন্য এগুলো চিন্তা ভাবনা করা। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযীনা ইয়াযকুরুনা রাব্বাহ আল্লাযীনা ইয়াযকুরুনাহু ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আগে যে আয়াত বলেছিলাম, মুযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখনই আল্লাহকে ভুলে যাও স্মরণ করো। আর এই আয়াতে আল্লাহ পাক ওলিদের বর্ণনা দিচ্ছেন, যারা আমার প্রিয়, যারা আমার প্রেমিক, আমার আশেক, সেই আশেকদের এক বর্ণনা দিচ্ছেন যে তারা শোয়া অবস্থায় থাকুক, কিয়ামাও দাঁড়ানো অবস্থায় থাকুক, বসা অবস্থায় থাকুক, শোয়া অবস্থায় থাকুক, আমাকে স্মরণে রাখে। সুবহানাল্লাহ। আমাদের তিন অবস্থা, হয় আমরা শুয়ে থাকি, অথবা বসে থাকি, অথবা দাঁড়ানো বা হাঁটা মুঠায় থাকি। তিন অবস্থা। তিন অবস্থায় আল্লাহ পাক বর্ণনা করে বলতেছেন, যারা আমার প্রিয়, এই তিন অবস্থায় তারা আমাকে স্মরণে রাখে। আজকে এই শিক্ষাটা আমরা নিয়ে যাব। আল্লাহকে বলবো না, ভুলে গেল আবার স্মরণ করব, আবার স্মরণ করব, আবার স্মরণ করব, আবার ভুলে গেলাম আবার স্মরণ করব, ভাব কায়েম করব। আর আল্লাহর গুণ কীর্তন, আল্লাহ আমাকে কি কি দিছেন, কি কি দিছেন, কি কি দিছেন, এগুলো বারবার 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 আল্লাহকে বলা। আল্লাহ আজকে দুপুরে তুমি খাইতে দিছ মাবুদ, মাবুদ দুপুরে আমাকে খাইতে দিছ, ডাল ভাত খাইছি, অমুক তরকারি খাইছি, মাছ খাইছি, গোশত খাইছি। আল্লাহ আজকের এই দুপুরে কত মানুষ হয়তো শুধু মার খাইয়া ছিল, হয়তো শুধু রুটি খাইয়া ছিল, হয়তো এখনো দুপুর পর্যন্ত কেউ খানায় পায় নাই। আমাকে ইজ্জতের সাথে খানা দিছ, আমার স্ত্রী সন্তান ইজ্জতের সাথে খাইছে। আল্লাহ তোমার মেহেরবানি, তোমার শুকর, তোমার কৃতজ্ঞতা। পারবো না ইনশাআল্লাহ? শুকরিয়া, আজ মরণ পর্যন্ত যদি শুধু শুকরিয়া আদায় করি, সেজদায় পড়া 90 বছর যদি শুধু শুকরিয়া আদায় করি, যারা পরিমাণ শুকরিয়া আদায় হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক বলেছেন যে আমি কি কি নিয়ামত দিলাম তোমাদেরকে, কি কি দিলাম, যদি গণনা শুরু করে দাও গণে শেষ করতে পারবা না। গণে শেষ করা কখনো সম্ভব না। আল্লাহর নিয়ামত এত কিছু দিয়ে রাখছেন আমাদের। আল্লাহ পাক আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামাও, কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়, হাঁটা অবস্থায়, কুউদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায়। শুইব, হয় মা বাবার সাথে ঘুমাই আমরা, ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, অথবা স্ত্রীর সাথে ঘুমায়, অথবা একা ঘুমায়। স্ত্রীর সাথে আছেন, একা আছেন, মা বাবার সাথে আছে। আপনার এটা মনে রাখবে, এখানে আরেকজন আছেন, এখানে আরেকজন আছেন। বাথরুমে গেলাম, আরেকজন আছেন। খাইতেছি, আরেকজন আছেন। রাস্তায় আছি, আরেকজন আছেন। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। বাবা, আল্লাহকে ভুলে থাকা অকৃতজ্ঞতা, আল্লাহকে ভুলা অকৃতজ্ঞতা। তিনি যদি পা না দিতেন হাঁটতাম কিভাবে? তিনি যদি চোখ না দিতেন দেখতাম কিভাবে? তিনি যদি ব্রেন না দিতেন চিন্তা করতাম কিভাবে? তিনি যদি জবান না দিতেন ডাকতাম কিভাবে? কিভাবে আল্লাহকে বলবো?
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে থাকে তাদের মতো হইও না। আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহকে মনে রাখা। তো নিরিবিলি বসা, এক সময় বসে এই মোরাকাবা করা, এই চিন্তা করা, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আস্তে 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 হৃদয়ের পর্দা খুলবে, আস্তে আস্তে সংযোগ কায়েম হবে। আস্তে আস্তে এক পর্যায়ে আল্লাহ পাকের সাথে কি কায়েম হবে? সংযোগ কায়েম হয়ে যাবে। সংযোগ কায়েমের জন্য চেষ্টা করতে হবে। তাআল্লুক মা আল্লাহ, নিসবত মা আল্লাহ, মানি অন্তঃকরণের সাথে আল্লাহ পাকের এক সংযোগ। অন্তঃকরণের সাথে আল্লাহ পাকের এক সংযোগ, এটাই হচ্ছে নিসবত মা আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি নতুন বাড়ি করছেন, এখন বাড়িতে কারেন্ট নাই, তখন চেষ্টা করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, দরখাস্ত দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, পরে ফিলার গাড়ায়, পরে তার টানে, মিটার বসায়, ঘরের মধ্যে লাইন লাগায়, ফ্যান লাগায়। এগুলো তো চেষ্টা। পরে যখন সংযোগটা লাগাইয়া দেয় তখনই বাতি জ্বলা উঠে, তখনই বাতি জ্বলা উঠে। বাবা, যখন গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, সুন্নত মোতাবেক চলবো, কোনো আল্লাহ ওয়ালার সোহবতে আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া। আর এই চেষ্টাটা, আল্লাহ এই দিছেন, আল্লাহ সে দিছেন, এখনো কিন্তু সংযোগ কায়েম হয় নাই। নাবালেগ থাকা অবস্থায় বালেগের অবস্থা বোঝা যাবে না। যাদের সংযোগ কায়েম হয় নাই তারা এটা বুঝবে না জিনিসটা কি। এখন সংযোগ কায়েমের চেষ্টা করতে থাকা। আল্লাহ আপেল এত সুন্দর, খাইতেও মজা, দেখতেও মজা, গ্রানটাও এমন। হ্যাঁ, এক একটা আমের বডিটা কত সুন্দর, আমের অবয়বটা কি সুন্দর, আমের কাঠিন, আমের চেহারা, আমের গ্রান, আমের স্বাদ। আবার আম খাইয়া শেষ করলে তো পরে পৃথিবীতে আম থাকবে না, এই জন্য প্রত্যেকটা আমের ভিতরে একটা বাড়া দিয়ে দিচ্ছেন, একটা বিচি দিয়ে দিচ্ছেন। এটার মধ্যে কি বোঝা যায় না? তাওহীদ বোঝা যায় না? একজনের লীলা খেলা বোঝা যায় না? যে জিনিসটার প্রয়োজন বেশি সেই জিনিসটার আঁটি বেশি, যে জিনিসটার মানুষের প্রয়োজন বেশি সেই জিনিসের কি বেশি? আঁটি বা দানা বেশি। কাঁচামরিচের প্রয়োজন বেশি, দেখেন কাঁচামরিচের ভিতরে বীজ কতগুলো। টমেটোর প্রয়োজন বেশি, টমেটোর ভিতরে বীজ কতগুলো। আমের প্রয়োজন কম, এই জন্য একটা একটা দিছে। সব কার খেলা? সারাদিন শুধু এগুলো চিন্তা ভাবনা করা, আর কি? অন্য চিন্তা করে লাভ হবে কি? টাকা, টাকা, সম্পদ, মার্কেট, স্ত্রী, সন্তান। স্ত্রী সন্তানের ব্যাপারে তো খোলাখুলি কথা বলে দিচ্ছেন আল্লাহ পাক, খোলাখুলি কথা। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, স্ত্রী সন্তান, স্ত্রী সন্তান, স্ত্রী সন্তান, তাদের ভবিষ্যৎ শুনো। আসল কথা শুনো, এই স্ত্রী সন্তান তোমার দুশ্মন। কার কথা? হাফেজ সাহেবরা আছেন এখানে, আয়াত ঠিক আছে, এখানে বহু হাফেজ আছেন। আদুবুন মানে দুশ্মন। কিসের দুশ্মন? দ্বীনি কাজে, আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে, আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে তারা শুধু পিছন দিক থেকে টাইনা ধরে। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এগুলো নিয়ে চিন্তা করা। বাবা, মাঝে মধ্যে একটু আকাশের দিকে তাকানো, আকাশের দিকে তাকানো। এত সুন্দর করে আল্লাহ পাক আকাশ বানাইছেন, এবং আকাশের রং ঢং মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। সকালে একরকম, বিকেলে একরকম, দুপুরে একরকম, রাত্রে একরকম, বৃষ্টির সময় একরকম, অন্ধকার রাত্রে আরেক রকম। কে পরিবর্তন করেন? আল্লাহ পরিবর্তন করেন। কেন পরিবর্তন করেন? যেন এগুলো দেখে দেখে আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহকে ভালোবাসি। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ।
যারা আল্লাহ ওয়ালা তারা আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। এই যে ইলিশ মাছ, এত স্বাদের মাছ, এরা বেঁচে থাকে নোনা পানিতে, ঘোলা পানিতে। ইলিশ মাছ থাকে নোনা পানিতে, ঘোলা পানিতে, কিন্তু ইলিশ মাছটা কত সুন্দর, কিরকম ঝিকঝিক 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 করে, কিরকম ফিনিশিং তার শরীরের সাথে মাথাটার কি ফিনিশিং। কার কুদরত? আল্লাহর কুদরত। লা ইলাহা ইল্লাল্লাহ। তো উযকুর রব্বাকা ইযা নাসিতা, যখনই তুমি তোমার রবকে ভুলে যাও আবার কি করো? স্মরণ করো। এটা মস্ক করতে হবে, মস্ক। বাচ্চারা আলিফ 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 বা বা কতবার মস্ক করা। আলহামদু 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 বহুবার পড়াইতে পড়াইতে পরে শুদ্ধ হয়। এটাও একটা শিক্ষা। বারবার আল্লাহকে স্মরণ করা, বারবার আল্লাহকে স্মরণ করা, বারবার আল্লাহকে স্মরণ করতে 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 এক সময় স্মরণটা অন্তরে বসে যাবে। এক সময় ইনশাআল্লাহ স্মরণটা আল্লাহর দয়া অন্তরে বসে যাবে। এজন্য মাঝে মধ্যে যারা এরকম আল্লাহকে স্মরণে রাখেন তাদের সোহবতে বসা, তাদের সোহবতে বসা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং আল্লাহর ভালোবাসা অর্জন করা, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা, আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। মূলত সৃষ্টি করছেন এই লক্ষ্যেই। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার মারেফাত অর্জন করার জন্য সৃষ্টি করেছি। লিয়াবুদুন ইয়ানি লিয়ারিফুন, আমার পরিচয় লাভ করার জন্য। তা আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে চিনা যাবে, আল্লাহকে স্মরণে রাখা যাবে, আল্লাহর নৈকট্য হাসিল হবে, আল্লাহর সাথে নিসবত কায়েম হবে, সম্পর্ক কায়েম হবে, যোগাযোগ হবে, এক অপার্থিব সুখ আল্লাহ পাক দান করবেন, সবকিছুই হবে। এর আগে একটু কষ্ট করতে হবে। এর আগে কি করতে হবে? এমনি কি খেতে ধান পাওয়া যায়? এমনি কি খেতে ফসল হয়? এমনি কি পুকুরে মাছ আসে? কষ্ট করা লাগে না? কত কষ্টের পর ক্ষেত পরিষ্কার করতে হয়, হাল চাষ করতে হয়, পানি দেয়, সার দেয়, আগাছা পরিষ্কার করে, এরপরে ধান গাছ লাগায়, এরপরে পানি দেয়, আবার সার দেয়, আবার আগাছা পরিষ্কার করে, গরু ছাগল থেকে হেফাজতে রাখে, দিনে যায়, রাত্রে যায়, দুপুরে যায়, সকালে যায়, বিকেলে যায়, আবার পোকে ধরে, পোকের ওষুধ দেয়, কখনো পানি লাগে পানি দেয়, কখনো সার লাগে সার দেয়, আটা মুটা দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে 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 এরপরে ধানটা আসে। তো সামান্য ধান পাইতে যদি এত কষ্ট, ধানের মালিক সে আল্লাহকে পাওয়া এত সোজা হয়ে যাবে? একটু কষ্ট করা লাগবে না? সেই কষ্ট আসলে বেশি কষ্ট না, বাস এতটুকু গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, নফসানিয়াত থেকে বিরত থাকা। নফসানিয়াত, নিজের স্বার্থ ত্যাগ করা। আমার নফস কি চায় সেটার বিরুদ্ধে থাকা। একটা মেয়ে মানুষ আসতেছে, কোন সুশ্রী ছেলে আসতেছে, দেখতে মন চাইতেছে, নফসের এটা চাহিদা, না আমি দেখব না। বা পুরুষ মানুষ মহিলা মানুষ যাচ্ছে হেঁটে, মহিলা মানুষ তার পুরুষের দিকে তাকাইতে মন চায়, ওই মহিলা এই পুরুষের দিকে তাকাবে না। গীবত করতে মন চায়, গীবত তো মজা, খাওয়া দাওয়ার মধ্যে এত মজা নাই, গীবতে যত মজা। আর নিজের শরীরের রক্ত ঝরানো অত অত কষ্টকর না, গীবত থেকে বাঁচা যত কষ্টকর। সব জায়গায় গীবত, মসজিদে বৈশাখ গীবত, হজে যাইয়া গীবত, ওমরা যাইয়া গীবত, ঘরে ঘরে গীবত, অফিসে অফিসে গীবত, রাস্তাঘাটে গীবত। দুই চারজন জমা হইলেই যেটা শুরু হয় সেটার নাম গীবত।
গীবত করলে তো আল্লাহকে পাবো না, গীবত করলে তো আখেরাত পাবো না, কষ্টের অর্জিত আমল শেষ হয়ে যাবে। এজন্য গীবত থেকে বাঁচার কিছু রাস্তা হলো, আমি কথা বন্ধ করে দিব, কথা বলবো না, বিনা প্রয়োজনে কোনো কথা বলবো না, অধিক সময় চুপ থাকার চেষ্টা করা, অধিক সময় চুপ থাকার চেষ্টা করা, চুপ থেকে ব্রেনকে কাজে লাগানো, অন্তরকে কাজে লাগানো, আল্লাহকে স্মরণে রাখা। এটা হবে কোনো আল্লাহওয়ালা সোহবতে গিয়ে চুপ করে বসে থাকা। যদি শুধু বসেও থাকে কোনো আল্লাহওয়ালা সোহবতে, তিনি বয়ানও করতেছেন না, কথাবার্তা বলতেছেন, কিন্তু আমি সাথে আছি, এই সাথে থাকতে থাকতেই এক সময় তাআল্লুক মা আল্লাহ নসিব হয়ে যাবে। এটাও দিন, কোন আল্লাহওয়ালা সোহবতে যাওয়া এটাও দিন। নামাজ যেমন দিন, রোজা যেমন দিন, তালিম যেমন দিন, জিহাদ যেমন দিন, তবলিগ যেমন দিন, দান সদকা যেমন দিন, কোন আল্লাহওয়ালা সোহবতে গিয়ে বসে থাকা এটাও দিন। কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, বুখারী শরীফের হাদিস। যারা আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে বসে থাকে, এদের এই বসা বেকার না, এরা কেউ মাহরুম হবে না, বঞ্চিত হবে না। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা যারা করবে তারা কেউ কখনো বঞ্চিত হবে না, হতভাগ্য হবে না। সবচেয়ে বেশি সোহবত পেয়েছেন এই পৃথিবীতে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবচেয়ে বেশি সোহবত উঠাইছেন। নবী হওয়ার আগ থেকে নবীর সোহবত পাইছেন, নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত নবীর সোহবতে জীবন কাটায় দিছেন। এই জন্য উনার মর্যাদা সবচেয়ে বেশি। আর রাসূলের জামানা পাইছেন, রাসূলের সাথে চিঠিপত্রে যোগাযোগও হয়েছে। রাসূলেরই জামানার মানুষ, অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা, কিন্তু সাহাবী হইতে পারেন নাই, কারণ রাসূলের সোহবতে যাইতে পারেন নাই। কে? হযরতে ওয়াইস পারেননি। সোহবত এমন দামি জিনিস। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক মেহেরবানি করেন। বাবা, আজ পর্যন্ত নজরটাই তো হেফাজত হইল না ঠিক করে, এদিক চলে যায়, সেদিক চলে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, তো রাস্তাঘাটের আশপাশ দোকানে টেলিভিশন চলে, তো হঠাৎই নজরটা চলে যায়। নজর যাইতে তো আর দেরি হয় না, শয়তানের তীর তো। নজর কি শয়তানের, এটা যাইতে দেরি হয় না। সেই টেলিভিশন চলে দোকানের ভিতরে, হট করে নজরটা সেখানে চলে যায়। ছাদের উপরে কোনো মহিলা, কোনো মেয়ে দাঁড়ানো আছে, আপনি নিচে দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে চোখ সেখানে চলে গেল। ঘরের ভিতরে পর্দার ফাঁক দিয়া হঠাৎ করে নজর সেখানে চলে যায়, কারণ নজরটা কি শয়তানের তীর। নজর হেফাজত করা শিখতে হবে আমাদের, নারী পুরুষ নজর হেফাজত শিখতে হবে, এটা আসল। এরপরে দিল হেফাজত শিখতে হবে। এই দিল দিয়া কারো ক্ষতি কামনা করা যাবে না। ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছে লেগে থেকো না। ওয়ালা তাওয়াগাসু, এই দিলে কারো প্রতি দুশ্মনী রেখো না, কারো ক্ষতির অপেক্ষায় থেকো না। আমরা আছি যে অমুক যদি, অমুকের চাকরিটা যদি চলে যেত, অমুকের ব্যবসা যদি অমুকে মারি খাইতো, পাশাপাশি দোকান দুইটা, তো এ আছে হের ক্ষতির অপেক্ষা, হে আছে এর ক্ষতির অপেক্ষা। তোমাদের ইয়াতে কলিয়ারসর ব্রিজের গোড়ায় আগে ছিল একটা নদীর উপরে হোটেল, কি কয়টারে, কফি হাউস। পরে হয়েছে দুইটা, পরে হয়েছে তিনটা, পরে হয়েছে চারটা, পরে হয়েছে পাঁচটা, পরে হয়েছে ছয়টা, এখন কয়টা আছে? 8টা হয়ে গেছে। দোকানদারদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি আপনার পাশের দোকানদারের বেচা কিনা ভালো হোক, ওইখানে কাস্টমার বেশি আসুক, এটা চান নাকি সে ব্যবসা মায়ের খাকে, এটা চান?
যদি তিনি সত্যবাদী হয় বলবেন যে আমি চাই ওইখানে কাস্টমার কম যাক, আমার দোকানে বেশি আসুক, তাহলে আমার ইসলাহ হলো না। তাহলে আমার ইসলাহ ওয়ালা তাবাগাজু, কারো পিছনে লেগে থাকা যাবে না, কারো ক্ষতি কামনা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ নসিব করেন, আল্লাহ পাকের ভয় দান করেন, আল্লাহ পাকের মোহব্বত দান করেন, হামেশা আল্লাহকে স্মরণে রাখার তৌফিক দান করেন। বাবা, মাকসাদ তাআল্লুক মা আল্লাহ হাসিল করা। সারা জীবন ওয়ানে পড়লেই পড়ালেখার দাম নাই। আপনাকে 1 পাস করতে হবে, 2 পাস করতে হবে, 5 পাস করতে হবে, 8 পাস করতে হবে, মেট্রিক পাস করতে হবে, ইন্টার পাস করতে হবে, বি পাস করতে হবে, অনার্স মাস্টার্স। এরপরে একটা স্তরে গেলেন। এবাদতের দিক থেকে, আল্লাহ পাকের সাথে তাআল্লুকের দিক থেকে আমরা ওয়ানে রয়ে গেছি। কোথায় রয়ে গেছি? ওয়ানে। হজ তো করলাম, নামাজ তো পড়ি, যাকাত তো দেই, আর কি? আল্লাহকে খুঁজে পেতে হবে না? আল্লাহওয়ালারা সেজদায় গিয়ে জান্নাতের মজা পান। আল্লাহওয়ালারা সেজদায় গিয়ে জান্নাতের মজা পান, আর আমরা সেজদায় গেলে সেজদাতে দিই এই খবরও নাই। অটো হয়ে গেছে নামাজ। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার, 3 রাকাত হোক, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, ইমাম সাহেব সালাম ফিরাইছে, আমিও সালাম ফিরাইছি, আমার আর মধ্যখান দিয়ে কোনো খবর নাই। কোথায় 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 ঘুরাঘুরি করছি। এই হচ্ছে নামাজের হালত। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। নামাজে মন বসানোর একটা রাস্তা আছে। এক হইল বাস বারবার এই চিন্তা করা, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আমি কি করি, আমার মন কোথায় যায়, আল্লাহ পাক সেটাও জানেন। আল্লাহ পাক আমার দিলের দিকে তাকাই আছেন। বারবার এটা স্মরণ করা। এই ফাঁকেই দেখবেন আবার মন চলে গেছে আরেক জায়গায়। মন বড় দুষ্ট, এটা বাইং মাছের মতো, ধরা যায় না, পিছলা। আবার মন চলে গেছে, যাক না, অসুবিধা কি? আপনি মন নিয়ে আসেন, যখন স্মরণ হবে যে আরে আমি তো নামাজে নাই, আবার এর সালি দিয়া ধরেন। বাইং মাছ কি দিয়া ধরা লাগে? মন এটার সালি দিয়া ধরে নিয়ে আসেন। এই তুই বেয়াদব, তুই নামাজে দাঁড়াইলি, তুই এখন দৌড়াদৌড়ি করাস, ধরে নিয়ে আসেন। আইনে আবার বাস আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে আছি। বাস বাস এই অনুভূতি। কেরাত পড়া বা কেরাত শোনা, আবারও বাইং মাছটা দিবে দৌড়, অসুবিধা নাই। আবার ধরে নিয়ে আসবেন, আবার চলে যাবে, আবার ধরে নিয়ে আসবেন, আবার চলে যাবে, আবার ধরে নিয়ে আসবেন। যদি 100 বার চলে যায় 2 রাকাত নামাজে, 100 বার ধরে নিয়ে আসেন। এভাবে 1 সপ্তাহ চলুক। 1 সপ্তাহের মাথায় দেখবেন 80 বার যায়, আরো 1 সপ্তাহের মাথায় দেখবেন মাত্র 70 বার যায়, আরো 1 সপ্তাহের মাথায় দেখবেন মাত্র 20 বার এভাবে মন যায়। একদিন দেখবেন এমন হবে যে মন আর কোথায়ও যায় না। চেষ্টা করতে হবে। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। কি পড়ি বা কি শুনি এটা খেয়াল রাখা। সেজদার স্থানে যেখানে মাথা লাগে, চোখ লাগে, নাক লাগে, সেই স্থানের দিকে তাকাইয়া থাকা। এইভাবে মনকে নামাজের মধ্যে ধরে রাখা যায়। আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক আমাদের ইসলাহ তাজকিয়া নসিব করেন। তো যাই হোক বাবা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে স্মরণে রাখা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুণমুক্ত রাখা, এবং নফসের চাহিদা পুরা না করা, নফসের অন্যায় চাহিদা পুরা না করা, খায়ের সাথে নফস পুরা না করা। কিসের দ্বারা আমি হারাম মজা পাই, বস সেটা থেকে বিরত হয়ে যাওয়া। হারাম মজা পাচ্ছি, হারাম মজা পাচ্ছি, বস বিরত হয়ে যাওয়া। গীবতের দ্বারা হারাম মজা আসে, কুদৃষ্টির দ্বারা হারাম মজা আসে, কুচিন্তার দ্বারা হারাম মজা আসে, হারাম খাওয়ার দ্বারা হারাম মজা আসে,
মানুষকে অপমান করার দ্বারা হারাম মজা আসে, কাউকে কষ্ট দেওয়ার দ্বারা হারাম মজা আসে, কাউকে ঘৃণা করার দ্বারা হারাম মজা আসে, কাহারও ঘৃণা ছড়িয়ে দেওয়ার দ্বারা হারাম মজা আসে, স্পর্শের দ্বারা হারাম মজা আসে, হারাম জায়গায় গেলে হারাম মজা আসে। অনেকে ভিড়ের মধ্যে যায়, বাজারে ভিড়ের মধ্যে যায় ইচ্ছে করে মহিলা মানুষের শরীর স্পর্শ করার জন্য, ভিড়ের ভিতরে যায়, হারাম মজা। দাওয়াত নাই তারপরও আয়সা খায়, হারাম মজা। শুইছে ঘুমায় যাব, এখন শুধু এই চিন্তা এই চিন্তা, অমুক নায়িকা অমুক গায়িকা, খালতো বোন চাচতো বোন ভাবি, এগুলা নিয়ে চিন্তা। এটা কি মজা? হারাম মজা। মোবাইলে ঢুকে আশেপাশে জিনিস দেখা, এটা কি মজা? হারাম মজা। হারাম মজা নেওয়া যাবে না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ জানেন আমাদের চোখের খেয়ানত সম্পর্কে, এবং এই যে আলতু ফালতু চিন্তা করি, এটাও আল্লাহ পাক জানেন। এগুলো বাদ দিতে হবে, এই চিন্তা বাদ দিতে হবে। লম্বা আশা যে যদি কোটিপতি হই, এই করবো সেই করবো, এমনি এমনি কোটিপতি হওয়া যায়, এমপি যদি হই, প্রধানমন্ত্রী হই। কত মানুষ আছে প্রতিদিনই কয়েকবার মন্ত্রী হইয়া যায়, কত মানুষ আছে মিনিটে মিনিটে কোটিপতি হইয়া যায়, গাড়ি বাড়ির মালিক হইয়া যায়। আসলে বিছনার উপরে শুয়ে রয়েছে, বিছনার উপরে শুয়ে শুয়া বাংলাদেশের কয়েকবার কি হইয়া যায়? প্রধানমন্ত্রী হইয়া যায়। দরকার কি এগুলা চিন্তা করার? আপনি আল্লাহর ওলি হওয়ার চিন্তা করেন, আল্লাহকে পাওয়ার চিন্তা করেন, সেটার মধ্যে স্বাদ। মন্ত্রিত্বের মধ্যে কোনো স্বাদ নাই। যারা দীর্ঘদিন রাষ্ট্র চালাইছিল তারা এখন সম্মানিত নাকি ঘৃণিত? তো লাভ হইল কি? লাভ হইল কি এ দাপট দেখাইয়া? লাভ হইল কি মন্ত্রিত্বের? মন্ত্রিত্বের দরকার নাই, সম্মানের দরকার। মন্ত্রিত্বের দরকার নাই, ইজ্জতের দরকার। মন্ত্রিত্বের দরকার নাই, আরামের দরকার। মন্ত্রিত্বের দরকার নাই, শান্তির দরকার। মন্ত্রিত্বের দরকার নাই, জাহান্নাম থেকে নাজাতের দরকার। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কারা সফল, কারা কামিয়াব? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, দুনিয়ার এই যে জিন্দেগিটা 60, 70, 80, 90, 100, দুনিয়ার এই জিন্দেগিটা হচ্ছে ছলনাময় ভোগ। কি ছলনাময় ভোগ? ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই না। আল্লাহ সহি বুঝ দান করেন। তো কোনোভাবে হারাম মজা নেওয়া যাবে না। কি কি হারাম মজা, এটা আস্তে আস্তে আমাদেরকে শিখতে হবে। হারাম মজা কি কি? আস্তে 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 নিজেকে আরো কন্ট্রোল করা। একজনে খুব সুন্দর বাড়ি বানাইছে, 6 তলা বাড়ি, 10 তলা বাড়ি, আমি ওই বাড়ির দিকে তাকাবো না। দামি গাড়ি নিয়ে যাচ্ছে, আমি সেই গাড়ির দিকেও তাকাবো না। অমুকে এতগুলো জায়গা কিনে ফেলছে, অমুকে কোটিপতি হয়ে গেছে, আমি এই সমস্ত কথা শুনবো না। অমুকের স্যালারি মাসে 8-10 লাখ টাকা, এই কথা আমি শুনবো না। আমি তো আমার আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবো। আল্লাহ তুমি যা দিছো আমি তোমার উপর খুশি আছি। এর মধ্যে শান্তি খুঁজে পাবেন। আয় হুতাশ করবেন, লোভ লালসা করবেন, চাহিদার কোনো শেষ নাই। কেউ কোনোদিন চাহিদা পুরা করতে পারে নাই। এই যে এই পরিমাণ নিচে যারা নেওয়ার, তাদের চাহিদা কি পুরো হয়েছে? লন্ডনে 280টা বাড়ি যে মালিক, সে আরো অনেক দেশেও বানাইছে এরকম। শুধু কি সে বাড়ির মালিক? আরো অনেক কিছুর তো মালিক। তো তার কি চাহিদা পুরো হয়েছে? দুনিয়াতে দুনিয়ার চাহিদা কোনোদিন পুরো হবে না। হ্যাঁ, চাহিদা পুরো হবে কোথায়? জান্নাতে। জান্নাতে আল্লাহ পাক চাহিদা পুরা করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন।
সবাই হিম্মত করে ইনশাল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকবো। আমাদের যুদ্ধ আমাদের নফসের সাথে। হ্যাঁ, রজানা মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবর, সহিহ হাদিস। নবীজি বলে এক যুদ্ধ থেকে, যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে ফিরতেছেন। ফিরার পথে নবীজি বললেন, রজানা মিন জিহাদিল আসগার, আমরা ছোট জিহাদ থেকে ইলা জিহাদিল আকবর, বড় জিহাদের দিকে ফিরতেছি। যুদ্ধ করছেন কাফেরের সাথে, সেটাকে বললেন ছোট জিহাদ। তার মানে জিহাদকে ছোট করা হচ্ছে এমন না। যাচ্ছেন ঘর বাড়ির দিকে, এটাকে বললেন বড় জিহাদ। কারণ কি? কারণ এখানে গীবত থেকে বেঁচে থাকতে হবে, এখানে নজর হেফাজত করতে হবে, এখানে হালাল খাইতে হবে, এখানে পাপের হাজার হাজার ছয় লাভ। ডাইনে পাপ, বামে পাপ, সামনে পাপ, পিছনে পাপ, পায়ের নিচে পাপ, মাথার উপরে পাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। এই গুনার সাথে, এই নফসের সাথে, এই শয়তানের সাথে 24 ঘন্টা আমার যুদ্ধ। কতক্ষণ যুদ্ধ? 24 ঘন্টা যুদ্ধ, সপ্তাহ ব্যাপী যুদ্ধ, মাস ব্যাপী যুদ্ধ, মরণ পর্যন্ত আমার যুদ্ধ। তো এই যুদ্ধকে নবীজি বড় যুদ্ধ বলছেন, বড় জিহাদ বলছেন। যারা এই যুদ্ধে, এই জিহাদে জয়লাভ করে, তারা আসল বিজয়ী। 24 ঘন্টা যুদ্ধ। নজরটা হেফাজত করে দেখুন না কি কষ্ট, দিলটা হেফাজত করে দেখুন না কি কষ্ট, হালাল খেয়ে দেখুন না কি কষ্ট। কিন্তু এই কষ্টের মধ্যে কি আছে? মজা আছে। ঢাকা শহরে কি হালিম, মামা হালিম না কি হালিম আছে, নানা হালিম না মামা হালিম, মামা হালিম সিরিয়াল ধরে খায়, দোকানে বসার জায়গা নাই, সিরিয়াল। তাও আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থেকে পরে হালিমের বাটি একটা পায়, আর খায়, আর জাল জাল লাগে। জালে কষ্ট হয় কি না? সিরিয়াল ধরে খাড়া রয়েছে কষ্ট, আধা ঘন্টা দাঁড়ায় রয়েছে কষ্ট, দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে কষ্ট, জাল লাগতেছে কষ্ট, এর বড়ও খায়। কারণ এই কষ্টের মধ্যে কি আছে? মজা আছে। আল্লাহর কসম, নজর হেফাজতের মধ্যে কষ্ট, দিল হেফাজতের মধ্যে কষ্ট, গীবতের মধ্যে কষ্ট, হালাল খাওয়ার মধ্যে কষ্ট, নফসের খায়েশাত পুরা না করার মধ্যে কষ্ট। আল্লাহর কসম, এই কষ্টের মধ্যেও কি আছে? মজা আছে। বরং এটা আসল মজা। এটা কি? আসল মজা। যারা ব্যাংকে ঢুকছে, সিসি নিছে, তাদের থেকে বড় আযাবে আর কেউ আছে? এদের মুখে হাসি দেখেন কখনো? যারা লোন নেয়, কিস্তি নেয়, এনজিওতে যায়, এদের মুখে হাসি নাই, এদের অন্তরে শান্তি নাই। হারাম তো। এদের ছেলে মেয়ে অমানুষ, অমানুষ হয়। এদের ছেলে মেয়ের এই মাদ্রাসায় পড়ানোর জন্য কত চেষ্টা করে, কাম হয় না। কারণ বাপের আয় রোজগার কি? অবৈধ। মা পর্দা করে না, আর হালাল খায়। ইনকাম 5,000 হোক, 7,000 হোক, চাউল আর ভাতের মধ্যে তারা যে মজা পায়, ওই বেটা কোরমা, বিরিয়ানি, সোনারগাঁও, শেরাটন হোটেলে খানার মধ্যে সে মজা নাই, মজা নাই। হারাম খানার মধ্যে, হারাম খাইতে পারবেন, দামি দামি জিনিস টাকা দিয়ে খেতে পারবেন, কিন্তু আপনি মজা পাবেন না, স্বাদ পাবেন না। হালাল, হালাল ডাল ভর্তা ভাতের মধ্যে যে স্বাদ, যে মজা। হালাল খাইয়া দেখেন না বাবা, হালাল পোশাক পরে দেখেন না কি শান্তি। হালাল খাইয়া, হালাল পরিধান করে মসজিদে এসে নামাজে দাঁড়ান না, দেখেন কি স্বাদ। হালাল টাকা দিয়ে হজ করেন না, হালাল টাকা দিয়ে উমরা করেন। যারা হজে যায়, উমরা যায়, কয়জন হালাল টাকা দিয়ে যায়? এক তো যায় হাজি সাহেব হওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, আবার যায় হারাম টাকা দিয়া। বড় বড় গরু কোরবানি দিয়ে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, হারাম টাকা। লাভ কি? এই কোরবানির মধ্যে মজা নাই, এই গোশতের মধ্যে ওই স্বাদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বোঝ দান করেন। ইনশাল্লাহ সবাই নজর হেফাজত করবো তো ইনশাল্লাহ, দেখবেন মজা লাগে। আস্তে আস্তে ইনশাল্লাহ মজা পাবেন। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। ঈমানের যে স্বাদ, মধুরতা, এটা কোরআন হাদিসে শুধু নজর হেফাজতের ব্যাপারে আসছে।
হেফাজত করতে কষ্ট হবে প্রাথমিক, যখন হেফাজত হয়ে যাবে এক ইমানি স্বাদ আল্লাহ পাক দান করবেন, ইমানি তৃপ্তি আল্লাহ পাক দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন। বাবা আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে আগাই, একটা একটা করে গুনাহ ছাড়ি। গুনাহ তো ছাড়তে হবে, একটা একটা করে ছাড়ি। এক সপ্তাহ ধরে একটা ছাড়ি, বা এক মাস চেষ্টা করে একটা ছাড়ি। ছাড়া হইলো তো একদম গুনাহ ছাড়লাম না, তো আমার কি গতি হবে? একটা একটা করে সুন্নতের উপর আমল শুরু করে দিই, একটা একটা সুন্নত চিন্তা করি। প্রতি সপ্তাহে যদি একটা সুন্নত চিন্তা করা শিখি, যে এই সপ্তাহে এই ঘুমানোর আগে দোয়াটা যেন আমার না ছুটে, ঘুম থেকে জেগে দোয়াটা যেন না ছুটে। এক সপ্তাহ ট্রেনিং করলাম, বাথরুমে যাওয়ার আগে দোয়াটা যেন না ছুটে, বাম পা দিয়ে ঢুকা এটা যেন না ছুটে। এক সপ্তাহ ট্রেনিং করলাম। খাওয়ার আগে 2 হাত ধুতে হয়, এক সপ্তাহ ট্রেনিং করলাম। একটা সুন্নত এক সপ্তাহ ধরে চেষ্টা করে যদি অভ্যাসে আনা যায়, দেখা যাবে যে 1 বছরের মাথায় সকল সুন্নতির উপর আমল হয়ে গেছে। এরপরে আমাদের অনেকগুলো রোজা রয়ে গেছে, কাজা রোজা আদায় হয়নি। এখন এত রোজা কিভাবে রাখবেন? সপ্তাহে একটা করে রাখলে, সোমবার দিন নবীজি রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন, আপনি সপ্তাহে একটা করে রাখেন না, একদিন সব কাজা আদায় হয়ে যাবে। অনেক নামাজ ছুটে গেছে, অমরি কাজা অনেক ছুটে গেছে, এই নামাজগুলো আদায় করতে হবে। তো প্রতিদিন 1 ওয়াক্তের করে আদায় করেন। প্রতিদিন মাগরিবের পরে সময় আছে, এশার পরে সময় আছে, মাগরিবের পরে কোনোদিন জোহরের কাজা আদায় করলেন, কোনোদিন আসর, কোনোদিন মাগরিব, কোনোদিন ফজর, যেগুলো ছুটছে জীবনে। প্রতিদিন 1 ওয়াক্ত করে আদায় করলেও একদিন দেখা যাবে ঠিকই সব কাজে আদায় হয়ে গেছে। কিন্তু এভাবে বসে থাকলে তো আমার কাজ হচ্ছে না, সময় চলে যাচ্ছে। ভালো হমো, আর কবে ভালো হমো? আজকে ভালো হয়ে যায়, আজকে থেকে ভালো হওয়ার নিয়ত করে ফেলি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এগুলো সহজ হবে কোনো আল্লাহ ওয়ালার সোহবতে আসা যাওয়ার দ্বারা, হক্কানি আলেমদের সোহবতে আসা যাওয়ার দ্বারা। এই উঠা বসা করা, সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, দেখা সাক্ষাৎ করা, কাছে যাইয়া বসা, সফরে যাওয়া, এই উঠা বসা আসা যাওয়া করতে 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 একদিন দেখবেন আপনার সকল গুনাহ ছুটে গেছে এবং আল্লাহ পাকের সাথে নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ হাসিল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর এক হলো কাউকে কষ্ট না দেওয়া, কাউকে না, পিঁপড়াকেও না, স্ত্রীকে না, সন্তানকে না, মা বাবাকে না, ছাত্রকে না, বন্ধুকে না, আত্মীয় স্বজনকে না, প্রতিবেশীকে না, কাউকে কষ্ট না দেওয়া। কি সুন্দর জিন্দিগি যে আমি কাউকে কষ্ট দেই না, না হাতের দ্বারা, না জবানের দ্বারা, না আচরণের দ্বারা, না অর্থের দ্বারা, না ব্যবহারের দ্বারা, না লেনদেনের দ্বারা। কেউ আমার দ্বারা কোনোভাবে কষ্ট পায় না। সুন্দর জীবন, মার্জিত জীবন, লোভনীয় জীবন, আল্লাহ পাকের সন্তুষ্ট চিত্ত জীবন, কাউকে কষ্ট না দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক পূর্ণ ইসলাম আমাদেরকে নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন।
رب ارحمهما كما ربياني صغيرا 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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك حبك اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك আল্লাহ আমাদেরকে মাফ করে দেন 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 আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া দেন আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ দাদা দাদিকে মাফ করে দেন আল্লাহ নানা নানিকে মাফ করে দেন আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকল আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন আল্লাহ যত মুসলমান নরনারী কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের দেশে অনেক সমস্যা চলতেছে আল্লাহ কয়েক জেলা বন্যা চলতেছে আল্লাহ এই বন্যা আপনি দূর করে দেন আল্লাহ এই বন্যা দূর করে দেন আল্লাহ এই বিপদ দূর করে দেন আল্লাহ যারা বিপদে আছে তাদের বিপদ দূর করে দেন আল্লাহ বহু মানুষ না খেয়ে জীবন কাটায় আল্লাহ বহু মানুষ না খেয়ে জীবন কাটায় আল্লাহ পান করার মতো পানি তাদের কাছে নাই আল্লাহ ঘর দুয়ার বন্যা ভাসিয়ে নিয়ে গেছে আল্লাহ প্রস্রাব পায়খানাও করতে পারে না আল্লাহ অনেক বাচ্চা অসুস্থ চিকিৎসার ব্যবস্থা নাই আল্লাহ অনেক বৃদ্ধ মানুষ অসুস্থ ওষুধের ব্যবস্থা নাই আল্লাহ অনেক মহিলাদের বাচ্চা হবে এই কঠিন অবস্থায় আল্লাহ আমাদের দেশের মুসলমানদের প্রতি দয়া করেন আল্লাহ যারা বন্যা আক্রান্ত হয়ে গেছে বন্যা দূর করে দেন আল্লাহ সমস্ত বিপদ দূর করে দেন আল্লাহ এদেশে আলেমের শাসন আপনি কবুল করেন আল্লাহ আলেমদের শাসন আপনি কবুল করেন আল্লাহ ইসলামী হুকুমত আপনি কবুল করেন আল্লাহ দুর্নীতিবাজদের থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ চোর গুন্ডা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ লুটপাটকারীদের কাছ থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ শাসন ব্যবস্থা নেককার লোকদের হাতে আপনি অর্পণ করেন আল্লাহ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আপনি নেককার নসিব করেন আল্লাহ নেককারদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাপী তাপী অপরাধী সুদখোর ঘুষখোর আল্লাহ দুর্নীতিবাজদের প্রতি আমাদের অন্তরে ঘৃণা আপনি দান করেন আল্লাহ আমাদের এই সুন্দর দেশটাকে আপনি কবুল করেন আল্লাহ অর্থনৈতিক সচ্ছলতা দান করেন আল্লাহ গরিবদের দারিদ্রতা আপনি দূর করে দেন আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন
আল্লাহ ঋণীদের ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। আল্লাহ ঋণীদের ঋণ ব্যবস্থা করেন। আল্লাহ ঋণীদের ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দেন। আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দেন। আল্লাহ মদিনার পাগল বানায় নেন। আল্লাহ আমাদেরকে মদিনার পাগল বানান। আল্লাহ মদিনার পাগল বানান। আল্লাহ রাসূলের পাগল বানান। আল্লাহ আমাদেরকে মদিনা কবুল করেন। আল্লাহ মদিনা কবুল করেন। আল্লাহ মদিনা কবুল করেন। আল্লাহ আপনার ঘরের পাগল বানান। আল্লাহ আপনার ঘরের পাগল বানান। আল্লাহ আপনার ঘর জিয়ারতের তৌফিক দিয়া দেন। আল্লাহ ধনী গরিব সকলকে তৌফিক দান করেন। আল্লাহ মদিনা আমাদের মৃত্যু নসিব করেন। আল্লাহ মদিনা মৃত্যু নসিব করেন। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করেন। আল্লাহ মদিনা মৃত্যু নসিব করেন। আল্লাহ আপনার রাসূলের সাথে শুয়ে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার রাসূলের দেশে শুয়ে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ ইমানি মৃত্যু নসিব করেন। আল্লাহ ইমানি মৃত্যু নসিব করেন। আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ আপনার অসন্তুষ্টির আগুন থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ আপনার নৈকট্য নসিব করেন। আল্লাহ আপনার সান্নিধ্য নসিব করেন। আল্লাহ আপনাকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ এই মজমাকে আপনি কবুল করেন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ সবাইকে গুণামুক্ত হওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ কমলপুর মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ কমলপুর মাদ্রাসাকে কবুল করেন। সকল মাদ্রাসাগুলোকে কবুল করেন। আল্লাহ জরুরত গায়েব থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ মরার আগে দিনের কিছু খেদমত কবুল করেন। আল্লাহ মৃত্যুর আগে আগে দিনের খেদমত কবুল করেন। আল্লাহ পূর্ণ এখলাস নসিব করিয়া দেন। আল্লাহ আপনাকে ভালোবাসার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার বান্দারা কত জায়গা থেকে ছুটে এসেছে। আল্লাহ সেই ঢাকা থেকে, বাজিতপুর থেকে, ঠাকুরগাঁও থেকে, কুলিয়ার চর থেকে, আল্লাহ কত জায়গা থেকে আসছে। আল্লাহ ওনাদের এই আশাকে আপনি কবুল করেন। এই আসা যাওয়াকে কবুল করেন। আল্লাহ এই আসা যাওয়াকে কবুল করেন। এর উসিলা ওনাদেরকে মাফ করে দেন। এর উসিলা জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ আমাদের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ 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 সকল মুসলমানকে আপনার মোহব্বতের চোখের পানি নসিব করেন। আল্লাহ সবাইকে কান্নার তৌফিক দিয়া দেন। আল্লাহ সবাইকে কান্নার তৌফিক দিয়া দেন। আল্লাহ কান্নার এই নিয়ামত আমাদেরকে দান করেন। আল্লাহ আপনার মোহব্বতের নিয়ামত দান করেন। আল্লাহ এই ভৈরবের সকল যুবকদেরকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ নারীদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। আল্লাহ ব্যবসায়ীদেরকে সুদ মুক্ত ঘুষ মুক্ত নসিব করে দেন। সমস্ত অশ্লীলতা থেকে ভৈরবকে আপনি হেফাজত করেন। দ্বীনের ফেজা আপনি কায়েম করে নেন। আল্লাহ যারা যেভাবে এই মাসিক ইজতেমায় সহযোগিতা করে, আল্লাহ সবাইকে উত্তম থেকে উত্তম বদলা আপনি নসিব করেন। আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায়, আয় আল্লাহ এখানে অনেক নিষ্পাপ বাচ্চা আছে, অনেক হাফেজ আছে, অনেক আলেম আছে। আল্লাহ যে কোনো কাহার উসিলায় আমাদের এই মজমাকে আপনি কবুল করেন। আল্লাহ এই মজমাকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ দিনের উপর অটল অবিচল রাখেন।
আল্লাহ দ্বীনের উপর অটল অবিচল রাখেন। আমাদের ছেলে মেয়েদেরকে আপনার ওলি বানান, আমাদের স্ত্রী সন্তানদেরকে আপনার ওলি বানান। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দেন। আল্লাহ আপনার মুহতাজ হয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ হালাল রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ হালাল রিজিকের ফয়সালা করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দীনী দাওয়াত রইল।